তো সকাল থেকে আজকে কোনো কিছুই করতে পারিনি, সকাল থেকে কাজও করিনি কোনো কিছু। মা বলেছিলেন যে সকাল থেকে উঠতে না, তো আমার মেয়ের মুখে ঘা হয়েছে মুখের ভেতরে, তো কোনো কিছু খেতে পাচ্ছে না। তো আমাদের গ্রামের দিকে টটকা করে, তো সূর্য ওঠার পরে মা জলে হাত দেবে, না হলে তার আগে কোনো জলের কাজ করা যাবে না। তো মা বলেছিলেন যে উঠতে না। তো আমি এখন 6:30টার সময় উঠে ব্রাশ করে চান করে তোমাদের সঙ্গে দেখা করতে চলে এলাম। তো সমস্ত কাজ শেষ হয়ে গেছে, শুধু বিছানাটা গোছানো বাকি আছে। তো চলুন বিছানা গুছাবো, আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখুন, মা সমস্ত জামা কাপড় সব কিছু কেচে মেলে দিয়েছেন। তো আমি কোনো কিছুই করতে পারিনি আজকেও করতে পারিনি, কালকেও করতে পারবো না, পরশু দিনও করতে পারবো না, 3 দিন তারপর থেকে সমস্ত কিছু করতে পারবো। আর না করতে পারাতেও খারাপ লাগছে, কারণ উনি একা সব কিছু করেছেন, আর কিন্তু বাচ্চাটার কথাও ভাবতে হবে, তাই না? তো চলুন, আমার হাজব্যান্ড এখন বাড়িতে আছেন, তো একটু ক্যামেরাটা ধরে দিতে বলেছি, বিছানাটা গোটাবো ওইটা দেখানোর জন্য। হাই ফ্রেন্ড, তো আমি এখন বিছানা গোটাতে চলে এলাম। তো আমার হাজব্যান্ড এখন ক্যামেরা ধরে দিচ্ছেন। তো খেয়ে দিয়ে তারপরে দেখা করছি। তো বন্ধুরা, তো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, তো খেয়ে নিলাম। আজকে সোমবার, তো কোনো কিছু আজকে নিরাম, তো তার জন্য জল ঢালা মুড়ি খেলাম, মিষ্টি দিয়ে, মিষ্টি ছিল। তো এখন আর কোনো কিছুই কাজ নেই রান্না বান্না ছাড়া। তো আমার মেয়ে আর আমার শাশুড়ি মা ওই স্কুলে চলে গেল মেয়েকে নিয়ে, শাশুড়ি মা। তো এখন আমি বাড়িতে একা আছি, এখন আর বাড়িতে কেউ নেই। তো এখন একটু শুয়ে শুয়ে ফোন ঘাঁটবো, তারপরে রান্নার তোড়জোড় করব। তো কালকে যেহেতু মাটন খাওয়া হয়েছে, তাই আজকে ভাবছি ডাল করব, এমনিতেও নিরামিষ, তো ডাল করব, আলু কাঁচকলা ভাতে দেব, আর ভাবছি যাই হোক একটা সবজি করব। তো একদম রান্নার সময় আমি আপনাদের সঙ্গে দেখা করছি। তো আজকে তো সেরকম কোনো কাজ আমি করিনি, তো কোনো কিছুই কাজ শেয়ার করতে পারছি না, ওই রান্নার সময় একদম আসছি। বন্ধুরা, এই যে চলে এলাম রান্না করতে। এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের মাটির উনুন। তো চলুন, এখানে আমি এখন উনানটা ধরিয়ে নেব, দিয়ে ভাতটা বসিয়ে দেব, দেখতে থাকুন। এখন আমি উনানটা ধরিয়ে দেব, পলিথিন দিলে উনানের জ্বালন খুব তাড়াতাড়ি জ্বলে যায়। ভাতটা বসিয়ে নেব, তারপরে গ্যাসের মধ্যে ডাল সেদ্ধ বসাবো, তো দেখতে থাকুন।
উনানটা ধরতে থাকুক, আমি জল নিয়ে চলে আসি হাঁড়ির মধ্যে। তো চলুন আমি আসছি। উনানটা খুব সুন্দরভাবে ধরে গেছে। এখন আমি ভাতটা বসিয়ে দেব। জলটা গরম হতে থাক, আমি ততক্ষণে চালটা ধুয়ে নিয়ে চলে আসছি। চাল ধোয়া আমার হয়ে গেছে, আর হাঁড়ির মধ্যে জলটাও ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি চালটা ঢেলে দেব। চাল ঢালা আমার হয়ে গেছে। এরপরে আমি ভাতের মধ্যে আলু আর কাঁচকলা সেদ্ধ দেবো। তো ওইটা কাটবো, চলুন দেখাই। তো বন্ধুরা, আমি ফার্স্ট ভিডিও করছি, ভিডিও সম্পর্কে সেরকম কিছু জানি না, তো শেখার চেষ্টা করছি এবং তোমাদের সবার সাপোর্ট পেলে আশা করি খুব তাড়াতাড়ি শিখে যাব। তো প্লিজ কোনো ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ সবাই আমাকে ছোট বোন ভেবে ক্ষমা করে দেবেন। আমিও একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ে এবং মধ্যবিত্ত পরিবারের বৌমা। তো প্লিজ সবাই, আমারও অনেক স্বপ্ন আছে, নিজে কিছু একটা করব। তো প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন। তো আমি কেটে নিই, কেটে নেওয়ার পরে আসছি, ডাল সেদ্ধ বসাবো। হ্যালো বন্ধুরা, আমি ভাত উপর দিয়ে ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, এই যে দেখুন। আর এই দিকে মা আমাকে, এগুলো আপনারা কেউ চিনবেন কিনা জানি না, চালতা কেটে দিয়েছেন, এটাই চাটনি হবে, চাটনি করব। তো চাটনি করার সময় আমি আপনাদের সবার সঙ্গে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন কত জামা কাপড়, আর এখানেও আছে। তো সব কিছু কালকে সব ভেজা, তো ওয়েদারের কারণে কোনো কিছু শুকাচ্ছে না, আর বাড়িতে ছোটো বাচ্চা মানে মেলারও জায়গা হচ্ছে না, তো এগুলো সব কিছুই মা শুকিয়ে দিয়েছেন। তো আমি রান্না করছি আর এখানে ঘোরাঘুরি করছি। আর এইদিকে দেখুন আমাদের বাড়ির গরু, একটাই গরু আছে, এটা মা দেখাশোনা করেন, উনি না থাকলে আমিও মাঝে সাথে দেখাশোনা করি। এই যে দেখতে পাচ্ছেন আমার ডাল কিন্তু সেদ্ধ হয়ে এসছে। এবার আমি ডালে ফোড়ন দিয়ে দেবো, তো চলুন দেখতে থাকুন। এই যে দেখুন বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দেবো। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো। প্রথমে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, তারপরে আমি সরষা, জিরা, পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এখন আমি ডাল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো চিনিও দিয়ে দেবো। এই যে দেখুন বন্ধুরা, আমার ডাল হয়ে গেছে, এখন আমি ওই চালটা সেদ্ধ বসিয়ে দেবো চাটনি করার জন্য। ডালটা খুব সুন্দর হয়েছে, খুব ভালো গন্ধ উঠেছে। এই দেখুন চালটা সেদ্ধ করার জন্য কড়াইতে ভালো করে মুছে জল দিয়ে দিয়েছি। এবার চালটাগুলো দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভাপিয়ে নেব। তো এটা সেদ্ধ হতে হতে আমি সরষা বেটে নেব। বন্ধুরা, এই দেখুন সব জামা কাপড় তুলে নিচ্ছি, বৃষ্টি চলে আসছে, বৃষ্টির সময় এইটাই সমস্যা। বন্ধুরা, জামা কাপড় সব গুছিয়ে দিয়ে চলে এলাম। তো এখন ওই যে ভাতের মধ্যে কলা আর আলু সেদ্ধ দিয়েছি, ওইটা মাখানোর জন্য জিরা, তেল, লঙ্কা গরম করে নেব।
তেল লঙ্কা গরম করে নিয়েছি। এবার আমি চাটনি করবো। চাটনির জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দেবো। দিয়ে এখন আমি চালটা সেদ্ধ করে দেবো। এর মধ্যে আমি আর একটু নুন দিয়ে দেবো। একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি সরষে বেটে রেখেছি, সরষে বাটা দিয়ে দেবো। এরকম করলে চাটনি করলে এরকম করে খুবই সুন্দর লাগে খেতে। সরষে বাটা দেওয়ায় একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু ভালো করে ফুটে এলে তারপরে চিনি আর পরিমাণ মতো নুন দিয়ে দেব। পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, চাটনি আমার হয়ে আসছে। এবার আমি নামিয়ে দেব। সব কিছু ঠিকঠাক আছে, খুব সুন্দরও হয়েছে। আমি একটু চেখে দেখলাম। তো বন্ধুরা, রান্নাবান্না আমার শেষ হয়ে এলো। এরপর আমি চলে যাব, স্নান করব, জামা কাপড় কাচবো, এবং বাসন মাজবো। তো তারপরে দেখা করছি। হ্যালো বন্ধুরা, এই যে স্নান করে চলে এলাম। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো সব শুকানো জামা কাপড়, এগুলো সব শুকিয়ে গেছে। আর যে এইগুলো সব ভেজা আছে, আরও অনেকগুলো ছিল, ওইদিকে মেলে দিয়েছি। এগুলো সব ভেজা আছে। এখন আমি স্নান করে চলে এলাম। এরপর আমি মাথা ব্যথা আঁচড়ে নেবো। তো চলুন দেখতে থাকুন। খাওয়া দাওয়ার সময় দেখা করছি। হ্যালো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। খাওয়া দাওয়ার সময় ভিডিও করতে পারিনি, মেয়েকে নিয়ে, বাচ্চা মেয়ে তো, তার জন্য আর ভিডিও করতে পারিনি। তো এখন শুয়ে পড়েছি, ঘুমিয়ে নিই। ঘুম থেকে উঠে তারপরে আবার দেখা করছি। হ্যালো বন্ধুরা, ভাবছিলাম খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে যাব, আর ভিডিও করব না। দেখুন কত বৃষ্টি হচ্ছে। তো
প্রচুর বৃষ্টি হচ্ছে, তো তাই একটু ঘুম থেকে উঠে দেখছি। বন্ধুরা গুড ইভিনিং। তো এখন বলতে বাজে 7:30। তো ঘুম থেকে উঠে পড়লাম। তো মেয়ে তার ঠাম্মির সঙ্গে ঘুরতে চলে গেল। তার দুপুরে ঘুমিয়ে গেলে দুপুরে যেদিন ঘুমিয়ে যাবে ঘুম থেকে ওঠার পরে তাকে ঘুরতে নিয়ে যেতেই হবে। তো ঘুরতে চলে গেল। তো আমি এখন ধীরে সুস্থে কাজ করি। তো শুধু ঘরটা ঝাঁট দেবো, কারণ জামা কাপড় সব কিছু তুলে দিয়েছি ফ্যানের মধ্যে। শুধু ঘরটা ঝাঁট দেবো, কারণ ঝাঁট দেওয়ার সময় দেখাচ্ছি। তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেল, আর উঠান ঝাড় দেবো না, কারণ কাদা হয়েছে আর বৃষ্টিও হচ্ছে হালকা হালকা। আর জামা কাপড় তো সব ভিজে গেছে, সব কিছু শুকানো আছে ফ্যানে, সব কিছুই ফ্যানে শুকছে। এই যে এখানে কিছুগুলো জামা কাপড় শুকিয়েছি, তারপর মা বাপিদের রুমে খাটে অনেকগুলো জামা কাপড় শুকিয়েছি, আর ওইদিকে ঘরেও অনেক জামা কাপড় শুকানো আছে। তো আজকে তো জন্মাষ্টমী, তো তার জন্য ভাবছি যে রাতের বেলা কোনো ভাত মুড়ি কোনো কিছুই আমি কেন আমার বাড়িতে কেউ খাবো না। তো তার জন্য ভাবছি যে আজকে লুচি আর আলুর দম বানাবো। তো চলো দেখতে থাকো তোমরা। তো ফ্রেন্ডস, লুচি আর আলুর দম কার কার ফেভারিট প্লিজ কমেন্ট করে বলবেন। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমাকে ছোটো বোন ছোটো মেয়ে ভেবে সবাই ক্ষমা করে দেবেন। তো চলুন আমি আটা ময়দা মাখাবো। তো বন্ধুরা আলুর দম করবো, তার জন্য আলুর দমের জন্য আলু কেটে গ্যাসে বসিয়ে দিচ্ছি। আলুটা সেদ্ধ হতে, নিরামিষ করে আলুর দম করলে খুব সুন্দর লাগে। তো দেখতে থাকো। তো বন্ধুরা আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন ময়দা, তো ময়দাটার মধ্যে আমি এখন নুন দিয়ে দিয়েছি, আর বাটির মধ্যে চিনি গুলে নিয়েছি। তো ময়দাটা আমি এখন ভালো করে মেখে নিচ্ছি। বেশি করবো না লুচি, কারণ আমার বাড়িতে ময়দার লুচি এতটা কেউ খেতে পছন্দ করে না। আমার শ্বশুরমশাই খেতে খুবই পছন্দ করে, হলেও চারজন তো আর কতই খাবো। নুনটা ভালো করে মাখিয়ে নিলাম, এখন এর মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে বেশ খানিকক্ষণ ভালো করে ময়দাটার সঙ্গে মাখতে হবে, দিলে লুচি খুব সুন্দরভাবে খাস্তা হবে এবং ভালো করে ফুলবেও। তো বন্ধুরা ভালো করে চিনি জল নুন দিয়ে তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি, একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে একটু দাববো, তারপরে কিছুক্ষণ রেখে দিব। ততক্ষণের মধ্যে আমি আলুর দমটা করে নিব, তারপরে লুচিটা বেলবো। তো চলুন বন্ধুরা দেখতে থাকুন কী করে কী করছি।
এই দেখুন বন্ধুরা, লিচি কেটে নিয়েছি, এখন আমি লিচিগুলো বেলে নেব। তো ভাবছিলাম যে আগে তরকারিটা রান্না করে নিব, তাই ভাবলাম যে থাক, আলু সেদ্ধ করেছি তো আলুগুলো ঠান্ডা হতে হতে আমি এটা এগিয়ে নিই, কারণ মেয়ে চলে এলে তাকে খাওয়ানো অনেক ঝামেলা থাকে, তো তাই। তো দেখতে থাকো। তো বন্ধুরা, আমি লুচিগুলো বেলে নিই, তারপর একদম ভাজার সময় দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, লুচিগুলো আমার সব বেলা হয়ে গেছে, এখন আমি ভাজবো। তো চলুন দেখাচ্ছি। তো বন্ধুরা, কড়াইটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি লুচি ভাজবো, তার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে থাক। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি একটা লুচি দিয়ে দিয়েছি। চলুন, এইভাবে আমি লুচিগুলো ভেজে নিই, তারপরে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার সমস্ত লুচি ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়েছে। আপনারা যারা যারা লুচি খেতে ভালোবাসেন, লুচি আর আলুর দম, সবাই আমার বাড়িতে চলে এসো। হ্যালো বন্ধুরা, আলুর দম করবো, তার জন্য আলু সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে এখন আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে থাক। তেল গরম হওয়াতে চিনি, তেজপাতা দিয়ে আদা আর জিরে বাটা দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, টমেটো দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি। এখন আমি এটা ভালো করে কষিয়ে নেব। দেখুন খুব সুন্দর কালার আসছে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমার আলুর দম হয়ে গেছে। তো বন্ধুরা, রান্না বান্না করার পরে আর ভিডিও করিনি, থালা বাসন সব ধুয়ে তারপরে নাইটি চেঞ্জ করে হাত পা ধুয়ে সন্ধ্যা দিয়ে দিলাম, কারণ দেরি হয়ে গেছিলো। আর এই যে নাইটিটা দেখতে পাচ্ছেন কেমন হয়েছে সবাই বলবেন। আজকে মা আমাকে এনে দিয়েছেন। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, তো আজকে এইখানে শেষ করে দেব ভিডিওটা। তোমাদের কেমন লাগলো সবাই প্লিজ কমেন্ট করে বলবেন, আর সবাই প্লিজ সাপোর্ট করুন, পাশে থাকুন। আগামী নতুন একটা ভিডিও নিয়ে আগামীকাল আবার দেখা হবে। তো গুড নাইট, বাই।